নবী বললেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শোনো, পূর্বের জামানায় একজন বান্দা, আল্লাহর বান্দা, সে তার সন্তানদের বলল, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট যেদিন ঝড় হবে ওই ঝড়ের দিনে উড়াইয়ে দিবারে। সন্তানেরা তাই করলো। তার বাবা মারা যাওয়ার পরে তার লাশটা পুড়ালো, তারপরে ছাই বানালো, তারপরে যেদিন ঝড় হলো ওই ঝড়ের দিনে উড়াইয়ে দিল। কিন্তু আল্লাহ তারে বানাইতে পারবে না? পারবে না? পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানালেন, বললেন কুন, সাথে সাথে ফায়াকুন, হয়ে গেল। আল্লাহ বললেন হও, আর হয়ে গেল। হয়ে যাওয়ার পর আল্লাহ বললেন, ওগো আমার বান্দা, তুমি কেন তোমার সন্তানদের এমন নসিহত করেছিলে যে তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটা যেন পোড়ানো হয়, তারপরে যেন সেটা বিকট ঝড়ের ছাই বানানো হয়, তারপরে বিকট ঝড়ের দিনে যেন উড়িয়ে দেয়া হয়, এমন কেন দাবি করেছিলে? এমন নসিহত কেন সন্তানদের করেছিলে? ওই আল্লাহর বান্দা বলল, ওগো আল্লাহ, আমি তোমার নাফরমানি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, চুরি করেছি, ছিনতাই করেছি, তোমার হুকুম মেনে চলি নাই, কত অপরাধ করেছি গো আল্লাহ। এই অপরাধের কারণে আমি জানি মরার পরে তুমি আমাকে ধরবা আর আমাকে শাস্তি দিবা, শুধুমাত্র এই ভয়ে তুমি যেন আমাকে ধরতে না পারো, তাই আমি আমার সন্তানদের বলেছি পুড়াবা, ছাই বানাবা, তারপরে উড়াবা, শুধুমাত্র তোমার ভয়ে, তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি এই কাজগুলো করেছি। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবীরা, আল্লাহ ওই বান্দাকে বললেন, ওগো আমার বান্দা, তোমার অন্তরে আমার এই ভয়টা থাকার কারণে আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন। আমি প্রায় জায়গায় বলি, আমাদের মাহফিলের শ্রোতারা বেঁচে যাবে, কিন্তু এটা হয়ে যাবে হুজুর এরারে। হবে না? হবে না? এটা হবে না? হবে না। কারণ কি? কারণ আমি যা বলি আমার কথার সাথে কাজের মিল নাই। সবাইকে বললাম, ওগো ভাই আসেন কোরআনের পথে, রাসূলের পথে, দ্বীনের পথে, কিন্তু আমি নিজে কোরআনের পথে চলি না, রাসূলের পথে চলি না, আমি দ্বীনের পথে চলি না। শান্তি দেবে না? দেবে না? আমি বললাম স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, আর আমি বাড়ি যাই আমার স্ত্রীর কুশানি দিলাম রে। শান্তি হবে না? হবে না? আমি অন্যায় করলাম, হুজুর মানুষ, বলে গেলাম 2 ঘন্টা ওয়াজের মধ্যে কত নীতির কথা, নৈতিকতার কথা, কত ভালো ভালো কথা বলে গেলাম, কিন্তু আমি নিজে করলাম না। পরকালের ময়দানে আমার কথা শুনে অনেকেই আল্লাহওয়ালা হয়ে যাবে, অনেকেই নামাজি হয়ে যাবে। তারা পরকালের ময়দানে যখন জান্নাতে যাবে, আল্লাহ টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা যাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার আল্লাহ ওই দিন জান্নাতীদেরকে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে। যখন তারা জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে, তখন জান্নাতের দ্বাররক্ষীরা বলবে, তোমাদের পরে সালাম, আল্লাহর শান্তি বর্ষিত হোক, ঢোকো জান্নাতে, আর কোনোদিন বেরোনো লাগবে না। এই জান্নাতে যাওয়ার পথে যদি কবির বিন সামাদের সাথে দেখা হয় রে, আর কবির বিন সামাদের যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, তাহলে আপনি ডেকে বলবেন, এ কবির বিন সামাদ, ও দিকে না তো জান্নাত, ওদিক তো জাহান্নাম, আমরা জান কা, এই দিকে যাইতে হবে। আমি কব, ভাই তেশমারা সারা বিপদে পড়ে গেছি। কেন বিপদে পড়ে গেছেন? আপনার ওয়াজ শুনেছিলাম বাগাছড়ায়, শুনে নামাজি হয়েছিলাম, রোজাদার হয়েছিলাম, আল্লাহওয়ালা হয়েছিলাম, মা বোনেরা পর্দাশীলা হয়ে গেছিল। আপনার ওয়াজ শুনেই তো জান্নাতের পথ পাইছিলাম। আপনি কেন আমাদের জান্নাতের পথ দেখায় এখন নিজে জাহান্নামের দিকে যাচ্ছেন? আমি কব, আমি বিপদে পড়ে গেছি, কারণ আমি যা বলেছি আমি শুধু বলেছি, নিজে করিনি। এরকম আছে না নাই? তার মধ্যে আমিও কম না, তবে চেষ্টা করি যা বলি তাই যেন করতে পারি। যা করি না তা বলার চেষ্টাও করি না, যা করি না তা বলি বিপদে পড়া, কারণ আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যেই কথা তুমি তোমার কাজে পরিণত করো। কার কথা? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। বলছেন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা যা করো না তাই আবার বলে বেড়াও, এটা আল্লাহ পছন্দ করে না। এই জন্য আমরা যা বলবো কাজে তা করার দরকার আছে না নাই? কাজে করার দরকার আছে তো। বাবা বিড়ি খাচ্ছে, ওর স্ত্রী এসে বলতেছে তোমার ছেলে দেখো কলেজে যে বিড়ি টেনিছে মুখের কাছে, তুমি শুকে দেখো তোমার ছেলে শেষ। ও বিড়ি একটা টান মারিতে এইবার দম ছাইতেছে, ধুমাও বেরোচ্ছে, আর ওর গন্ধ, তুই বিড়ি খা। আচ্ছা, ওই ছেলে পরিবর্তন হবে? কথা কয় না। পরিবর্তন হবে, কারণ নিজের মধ্যে পরিবর্তন নেই। চেয়ারম্যান আছে, সারা দুনিয়া বিচার করি বেড়ায়, পরকিয়া প্রেম করিছে, যেই বলছে থাপড়াই দাঁত খুলি দেবো বিয়াদব কোথা করাই, তুই পরকিয়া প্রেম করেছিস, তোর দরকার হলে একটা বিয়ে দিতে আমাকে দেশে মেয়ের অভাব, কনফার্ম জান্নাতি কত ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ মেয়ের অভাব। ও মা, কয়দিন পরে দেখা যায় উনি আর একজনের খাটের তল আছে না নাই? এখানে নেই, অনেক জায়গায় আছে। ওরে বাবা, আছে মানে কি কথা বললি? আমি এক জায়গায় বলছি কি, ধরেন চেয়ারম্যান সাহেব, আপনি বিধবা ভাতার কার্ড পাইলেন, পাওয়ার পরে ওই বিধবা ভাতার কার্ড আপনি শালির দিয়েছেন। কেন শালির দিয়েছেন? কারণ হইলো শালির স্বামী নেই। কেন স্বামী নেই? কারণ ওর শালির এখনো বিয়ে হয়নি, বিয়ে হয়নি তাই স্বামী নেই, তাই বিধবা, তাই দিয়েছেন। এনে এটা যদি যাচাই বাছাই করি দেখে যে সরকার না, এটা অন্যায় হয়েছে, কারণ বিধবাদের জন্য দেওয়া হয়েছে। আপনার শালির বিয়ে হয়নি তাই স্বামী নেই, ও বিধবা হয় কি, তাই না? ওর আপনি মারিয়ে দিয়েছেন। এর জন্য যদি কোরআনের আইন অনুযায়ী আপনার হাতের থেকে ঘ্যাসাং মারিয়ে দেয়, দেওয়ার পরে আপনি বুসা হাত নিয়ে যদি পরের 5 বছর পরে ঢাকায় যেয়ে বলেন যে আমি আসিছি, আবার দিতেই হবে। বলবে যে দেবো, অসুবিধা নেই, কিন্তু বইটা ধরবা তা হাত কই? কবেন আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আর হবে না। ওগো চেয়ারম্যান, আমার মাননীয় প্রধানমন্ত্রী বিধবা ভাতার কার্ড দিল, আর আপনি শালির দিয়ে দিলেন কোরআনের আইন অনুযায়ী। এই কারণে হাতের কবজি যদি কেটে দেয় 5 বছর পরে কিন্তু আর প্রতীক পাওয়া যাবে না। যাবে? 5 বছর পরে পাওয়া যাবে না, কারণ আমার প্রধানমন্ত্রী বলবে আমি তোমার 5 বছর দিয়ে দেখেছি তুমি কি দাও, আমি যেখানে রড দিছি বাস ঢুকো লিখেন। কথা কয় না? আচ্ছা না নাই? আচ্ছা, এটা কি রাজনীতির কথা? এটা কিন্তু রাজনীতির কথা না, কারণ যে ব্রিজের মধ্যে রডের জায়গায় বাস দিয়েছে, আমার দেখা গেল যে গাড়ি পার করতেছি, ওই ব্রিজের পরে জ্যাম পড়ে গেছে, আমি গাড়ি নিয়ে দাঁড়ায় রয়েছি। এখন বাসের ব্রিজ যদি ভেঙে পড়ে তাহলে আমার অস্কের খাইতে পারবো? তাহলে ওয়াজ যদি না করতে পারি তাহলে এই মনে করেন মানুষের কি শোনাবো? কোরআন হাদিসের কথা তো বলা হবে না, আবার আমার সংসারটাও চলছে কোলে মালে, তো এটাও খিটা চালাবে, তাহলে বেকায়দা অবস্থা না? তাহলে আমার পেটের জন্য হলো তো এ ক্ষতি হবে যে ব্রিজের মধ্যে বাস ঢুকাল লিখে। বাস তো বাস, এখন আবার অনেক জায়গায় ঢুকছে কুঞ্চি, হ্যাঁ। আবার আমাদের বলে হুজুর রাষ্ট্রবিরোধী কথা কবেন। এই রাষ্ট্রবিরোধী কথা আমরা বলি? কথা কয় না। কোন আলেম রাষ্ট্রবিরোধী কথা বলে? কোন ইমাম রাষ্ট্রবিরোধী কথা বলে না, কোন আলেম বলে না, কোন মুয়াজ্জিন বলে না, কোন মসজিদ মাদ্রাসার মুহতামিম বলে না। রাষ্ট্রবিরোধী তো তারা যারা আমার মাননীয় প্রধানমন্ত্রী যে প্রজেক্টগুলো দেয় সেই টাকাগুলো ছলে বলে কৌশলে সুইস ব্যাংকে রেখে আসে, ওরাই হলো প্রকৃত রাষ্ট্রবিরোধী। বলেন ঠিক কিনা? রাষ্ট্রবিরোধী তো তারা যারা বাংলাদেশে নিজের বাড়ি 5 তলা 10 তলায় পছন্দ হয় না, বেগম পাড়ায় বাড়ি বানায়, ওরা হলো রাষ্ট্রবিরোধী। আর আমাদের গায়ে ওই যে উদাহরণ দিতে বলি, বলছে যে গায়ে যেহেতু গু লেগেছে, কাদা একটু বেশি করে লাগাও যাতে গুটা ঢাকা যায়। তা তোমরা সুইস ব্যাংকে টাকা রাখবা আর বেগম পাড়ায় বাড়ি বানাবা, আর হুজুরগের খালি কাদা মারো যে রাষ্ট্রবিরোধী রাষ্ট্রবিরোধী রাষ্ট্রবিরোধী। আসলে হুজুর তো রাষ্ট্রবিরোধী না, কাদা দিয়ে তুমি ওইটা ঢেকতে চাও। কথা কয় না? সত্য না মিথ্যা? এইগুলো বন্ধ হয়ে যেত। আমার বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখন পোল্ট্রি মুরগির গোশ কিনতে যাই এই তো মোটামুটি একেবারে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। কথা কয় না? সত্য না মিথ্যা? বেকায়দা অবস্থা না?
এই বেকায়দা অবস্থা শুধুমাত্র হওয়ার কারণ হলো এইখানে সুষম বন্টন নীতি নেই। যা দেয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য অর্থ ঢালছেন, সেই অর্থগুলোর ভালো ব্যবহার হচ্ছে না। প্রজেক্ট নিয়ে রাস্তা করতেছে, যেই রাস্তা করতে 4 বছর লাগছে ওই রাস্তা 4 মাস পরে গর্ভবতী। রাস্তার পাশে দেখবেন আছে না নাই, এ পাশটা ও পাশটা ফিলিটিস বলেন আপনি। কারণ চেয়ারম্যান জানে যে প্রজেক্টটা দিচ্ছে যদি সুষম বন্টন হয় তাহলে যা দিচ্ছে সরকার জনগণের জন্য আলহামদুলিল্লাহ অনেকটাই কমপ্লিট, কিন্তু সুষম বন্টন না হয়ে যখন ওই যে ইনিয়ে বিনিয়ে সিনিয়ে নেওয়া হয় তখন যে বেকায়দা হয়ে যায়। বলেন ঠিক কিনা? এইগুলো বন্ধ হবে। শুধুমাত্র একটা কাজ করতে হবে, সেটা হলো বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করতে হবে। কয়েকদিন আগে লালমনিরহাট কোথায় যাইয়ে জড়াই গেছে আর কি, কেরহাট লালমনিরহাটে গেলাম। মাননীয় ভাইয়েরা আমার, কতক্ষণ শুনবেন? কথা কয় না, হ্যাঁ হুজুর মরিয়ে ভূত হয়ে থাক। কালকে এই সময় ছিলাম ভারতে আর আজ এই সময় বাংলাদেশে, তাহলে বোঝেন। আমাদের গোলাম রাব্বানি ভাই খানিক আগে ফোন দিয়ে বলছে যে এ কবির ভাই আপনি কি হেলিকপ্টার কিনেছেন নাকি? আমি বলছি কে? বলছে যে কাল দেখলাম ভারতে রাত্রি, আজ আবার দেখছি রাত্রি বাংলাদেশে আজকাল লাইভ হচ্ছে, ঘটনা কি? হেলিকপ্টার না হলে এত ছুটাছুটি করেন কেউ? কলাম ভাই গরিব মানুষ সংসার চালায়, তাই বলবেন না, যেখানে গেলি 2 পয়সা আছে আমাকে সেখানে। পরকালের ময়দানে এক ব্যবসায়ীর আল্লাহ দাঁড় করায় কবে যে তোর তো গুনাহ সওয়াব 2 সমান হয়ে গেছে, কনে দেবো তাই কর। তা ও বলবে আল্লাহ যেমনি গেলি 2 পয়সা লাভ হবে আমার সেই মুখও দাও। মানে ব্যবসা করতে করতে এত ব্যবসায়ী প্রফেশনাল, মানে যেমনি গেলি 2 পয়সা লাভ হবে আমার শিখে দাও। আবার ও তো জান্নাত খুঁজে লাভ নেই, এরকম আছে না নাই? আবার বুদ্ধিজীবী আছে, কিছু বুদ্ধি করে। এক বুদ্ধিজীবী মরি যাওয়ার সময় ও ছেলিগের বলছে যে খোকা আমি মরি যাওয়ার পরে ওই গোরস্থানতে পুরনো কাপড় চুরি করে দিয়ে আমার দাপন করে দিস। আচ্ছা আব্বা এটা একটা কথা কইলে তুমি সারা জীবন বুদ্ধি করি টেলিভিশনে টকশো মেরি বেড়াই যাও, আমরা কি টাকা পয়সা একেবারে নেই যে তাই আমরা নতুন কাপড় কিনবো না? বাগা ছাড়াতে কিনে তো মাটিতে দেবো বাজারে না। এনে একটা বুদ্ধির খেলা, আজীবন বুদ্ধি করেছি, কত বুদ্ধি করিতে হে হে করেছি, মানে হে হে করেছি আর কি। তো এসব করা শেষ, এখন শেষকালে আর একটা বুদ্ধি করি মরতে চাই, কারণ যদি ধরিয়ে ফেলে তাহলে অন্তত ওখানে যাই পারজানও পাওয়া যায়। তো বলছে আপা এ বুদ্ধি পুরনো কাপড়ে বুদ্ধি কি? বলছে আসে রে খোকা, ও তোকে সাথে লাস্টেরটা না করি। বলছে না আপা ক্ষতি হবে। তো বলছে দেখ এখন শুনছিস না, তখন ওই পুরনো কাপড় পরাইয়ে যদি বাটি দিস, দেওয়ার পরে শুনেছি ওখানে কবরে গেলে মন খান নাকি ফেরেশতা এসে বলে মান রব্বুকা মান দিনুকা আমার নবীউকা। তা আমার যখন বসাই এই প্রশ্ন করবে আমি কব এ উত্তর আর কবার দেবো? তো তখন ফেরেশতারা অবাক হয়ে যাবে যে কবার দেবো মানে? জিজ্ঞেস করবে যে কবার দেবেন কে? তো কব আমার কাপড়ের কাপড় দেখে বলতে চাও না আমি আজকের লাশ? কাপড়ের কাপড় ছিঁড়ে যাতে গেল, আবার এসে বলছে মান রব্বুকা মান দিনুকা। চালাক দেখিছে, খাটবে চালাকি, পাখামো হবে। ওই জায়গায় কোনো চালাকি করে পার পাওয়া যাবে? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন মানুষের মুখে আটা লাগিয়ে দেবে, মানুষের হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, হাত তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে, পা তার কৃতকর্মের কথা বলে দেবে, সব কিছু প্রকাশ হয়ে যাবে। ওই দিন গোপন করার মতো কোনো রাস্তা থাকবে? ভাইজান চলে আসছেন ওস্তাদজি? কবির এখন 0 হয়ে গেছে, খেলা হবে
কি হয়ে গেছে? প্রধান বক্তা আসলে দ্বিতীয় বক্তা কি হয়ে যায়? জিরো হয়ে গেছে। ভাইজান এসেছে, আমরা একটু রিসিভ করে নিয়ে তারপরে আর একটুখানি কাজ আছে, একটু করবো। কিছু গানের রিকোয়েস্ট আছে, থাকবেন না ইনশাআল্লাহ? আমরা শেষ না করে যাব। আমি প্রথমেই বলেছি, আমাদের উস্তাদ, আমাদের যিনি তৈরি করেছেন, যিনাদের অনুপ্রেরণা পেয়ে আমাদের রাহবার, ওনারা আমাদেরকে গড়ে দিয়েছেন, কোরআনের পথে চলা, কোরআনের পথে বলা শিখিয়েছেন। সবাই হাত নেড়ে সম্ভাষণ জানিয়েছেন, সবাই হাত নেড়ে ওনার সম্ভাষণের উত্তর দিন। সম্মানিত ভাইয়েরা, আমি মাঝে মাঝে বলি পুরানো চাউল। কি চাউল? পুরানো। ওরে বাবারে, এটা তো বলিছেন, একটু বলতে দেন। তা এটা পরিবেশ না করলেই এটা হয়। যাই হোক, অসুবিধা নেই। এখন কথা হলো, পুরনো চাউলে ভাতে বাড়ে, ঠিক না বে ঠিক? আমরা উনাদের মুখ থেকে যেটা পাই সেই কথাগুলো হীরকখণ্ড। আজকে কবির বিন সামাদ এখানে কোনো যোগ্যতা নাই, যোগ্যতার মানদণ্ড আজকে হয়ে গেছে ভাইরাল। কিরাল কিরাল ভাইরাল। কবির বিন সামাদ ভাইরাল, তাই কবির বিন সামাদকে আনতে হবে। সেদিন কয়রাই গেলাম, যাওয়ার পরে বলছে, হুজুর কয়রাই আসতে গেলি আপনার হাদিয়া মাদিয়া এত বেশি দিতে হয়, এই সেই আপনার এই সেই। আমি বলছি, ভাই আমার খুব কষ্ট যায়। বলছে, আপনার আব্বা ছিল কত ভালো মানুষ, আপনার আব্বার আনতাম, যা পকেটের মধ্যে গুঁজে দিতাম নিয়ে চলে যেত, কোনো কথা কইতো না। তা আপনি তার সন্তান, আপনার তো আপনার আব্বাকে ভালোবেসে নিয়ে আসি। তা আমি বলছি, তাহলে আমার ছোট ভাই একটু নিয়ে আসেন। কার নিয়ে আসেন? আমার ছোট ভাই নিয়ে আসেন, ও তো আমার আব্বার ছেলে। ওর তো কোনোদিন খোঁজে না, খোঁজে? ওর খোঁজে না। যাই হোক, এইটা আমাদের খোঁজে, ভাইরাল মানদণ্ড। কিন্তু উনারা হলো পা থেকে মাথা পর্যন্ত যেটা দেখছেন, এটা গোল্ডেন, এটা হীরকখণ্ড, ডায়মন্ড। কথা যেটা বের হয় সেটা হীরকখণ্ড বের হয়ে যায়। প্রতিটা কথা জনগণের জন্যে, আমাদের জন্যে, ছাত্রদের জন্যে, গোটা বাংলাদেশের মানুষের জন্যে, বাংলা ভাষাভাষী শুধু নয়, যারা ইংরেজি জানে, অন্য দেশের, অন্য ধর্মের, অন্য বর্ণের যারা আছে, সবাই তাদের জন্য এই কথাগুলো হীরকখণ্ড। এই কথাগুলো শোনার দরকার আছে না নাই? আমরা না শুনে কি চলে যাব? না শুনে কেউ চলে যাব না। আমার কাছে অনুরোধ রয়েছে অনেকগুলো, আমি সবগুলো অনুরোধ রাখতে পারবো না, কারণ মুহতারামকে বসিয়ে রেখে এত বেয়াদবি করা যাবে না। আমি একটা গান শোনাচ্ছি, তোমাকে জাগতে হবে, এটাও অনুরোধের একটা অংশ। এর মাঝখান দিয়ে আপনাদের কাছে যাবে যুবকেরা একটু প্যাকেট নিয়ে। এই মাহফিলে খরচ আছে, লাইটিং, মাইকিং, প্রচার, প্যান্ডেল, খালি পোস্টারটা করিনি। পোস্টারটাও মনে হয় লিফলেট করেছে। তো এই খরচ আছে, একটু হাত ঢুকানো যাবে না পকেটে? ঢুকানো যাবে কি না? পকেটে একটু হাত ঢুকাইয়ে যে যা পারেন তাই দান করবেন। পকেটে সিগারেটের প্যাকেট থাকলে দিয়ে দেবেন। গোলাম রব্বানী ভাই চাইলো, তার দিছিল, দিয়ে লিখে দেয়, হুজুর 1 প্যাকেট সিগারেট, এইটাই ছিল শেষ সম্বল, দিয়ে দিছি। আপনার কাছে দাবি হইলো কমিটির জন্য পুরোটা দেবেন না, অর্ধেক আপনি বাই নিজে খাবেন। তো এরম থাকলেও আপনারা দেন, অসুবিধা নেই। আজ জীবনেও এই করা লাগবে না। কই প্যাকেট যাচ্ছে না কেন? হ্যাঁ, এই যে সবাই দেন, এই আমুক কটা দিই, কটা টাকা দাও, আমি না দিলি হয়? হ্যাঁ, আমুক কটা দিয়ে দিই। এই মাহফিলি অনেক খরচ আছে, আমরা না দিয়ে খালি শুধু চাওয়া ঠিক না। দাও। হ্যাঁ, ওই যে, এই যে আমি দেখেন, এই টাকা কিন্তু কোনোদিন বিএনপিরা বানাইতে পারিনি। কত সুন্দর টাকা, আমি দিলাম, কবুল করুন, বলেন আমিন। এরা এটা আমিনও কয় না, ভালো করে কয় না আমিন। কোথাও কষ্ট লাগে, জবান দিয়েছেন কে? হ্যাঁ, এবার ওই যে দাঁড়ানো সোনা পাখিরা এত করে ডাকছি, আমার সোনার ময়না পাখি মাহফিলে এসে বসো গো, নয়ন ভৈরা দেখি রে আমার কলজের ময়না পাখি। সুন্দর না? এই এরপরেও যদি এসে না বসো, তা তোমাকে তো বউও থাকবে না। না রয়ে থাকবে। আমি অসুস্থ মানুষ দেওয়ার দরকার কি? দেবেন, তাও দেবেন। দেখেন, অসুস্থ মানুষ তাই দেখছে, আর যারা সুস্থ যদি না দেন তাহলে বোঝে নেবেন। আল্লাহ আমাদের সাবেক চেয়ারম্যান, প্রধান অতিথি 1000 টাকা নিয়েছেন না আরো আছে? এইটাই নিয়েছেন। আমার 1 গ্রামে 9টা সভা, তা 9টা তাহলে 1000 করে দিলেন। 1000 না, তাহলে এমনি আনেননি তো, আর নিয়ে আসেননি, পকেটে নেই তো।
ওই জন্য না থাকলে যদি 1,000 দিতেন, 1,000 দেওয়া যায় না, কষ্ট করে দেন। প্রধান অতিথি মানুষ, আর 1,000 টাকা দেন, আল্লাহ ভরসা আছে যাবেন। আমি আজ দেন নাই দিতে হবে না, তাহলে নেবো ভাই, অনুমতি দেশ তাহলে নিলাম, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। হৃদয়টা বড় আছে না নাই? দিল 1,000 আর 1,000 নিলাম। ও আল্লাহ, কোরআনের মাহফিলের জন্য দিল, তুমি দানকে কবুল করে নাও। আমার সাবেক চেয়ারম্যানকে নেখায়াত দিয়ে দাও আল্লাহ, অসুস্থতা থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ, পরিবার পরিজনকে কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ সম্পদে বরকত দাও, যেন এইভাবে আরো দিতে পারে সেই তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। তাহলে একটা গান গাই শুধুমাত্র, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। এই আর একটা কোথায় গেছে তো, মা বোনেরা রয়েছে না তো, ওখানে প্যাকেট দেননি গেছে তো? হ্যাঁ মা বোনেরা আপনারা দেন, স্টার জলসার বিল কোন পড়ে গেলে আমি দেবো না। এই ওয়ার্ডের বর্তমান মেম্বার মসজিদে একটা ফ্যান কিনে দেবে, মসজিদে একটা ফ্যান কিনে দেবে। আর একজন আমাদের সাবেক হলো ইমাম সাহেব মরে গেছে। ছেলে 500 টাকা দান, আল্লাহ দেখো, সাবেক ইমাম 500 টাকা আপনার পকেটে দিতে হবে, নিরাপদ টাকা পালি ঢুকে দেয়। আমার ভাইরা, মসজিদের সাবেক ইমাম ইন্তেকাল করেছে, সন্তানেরা 500 টাকা দিল। আল্লাহ, ওই পিতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। আর আমাদের মেম্বার, উনি একটা ফ্যান দিয়েছে যাতে বাতাস খেয়ে আগামীবার আবার ভোট দেয়। তাহলে দোয়া করলাম আল্লাহ যেন আগামীবার আবার কুকুর কুনি আসলে পাশ করে, বলেন আমিন। ঠিক আছে, এই মা বোনদের মধ্যে যান। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদেছে কত মানবতা। সাবেক মেম্বার টিপু সুলতানের সাবেক মেম্বার টিপু সুলতান, উনার দাদা দাদির নামে 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, দাদা দাদির কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও, পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয়, সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে ওই গানটা থাক, যেহেতু সময় চলে যাচ্ছে তো একটা নতুন গান শোনাই। এটা বর্তমান সময়ের সাথে গানটার রিলেটিভ আছে, সম্পর্ক আছে, গানটার সংযোগ আছে, শোনাবো। এক কালিমায় ভিক্ষা দিল, আবার সেই কালিমায় ফাঁসি দিল, এই কালিমার ফারাক কোথায় বলো, এই কালিমার ফারাক কোথায় বলো। এক কালিমায় ভিক্ষা দিল, আবার সেই কালিমায় ফাঁসি দিল, এই কালিমার ফারাক কোথায় বলো, এই কালিমার ফারাক কোথায় বলো। সুবিধাবাদী যারা সেভাবে চলে তারা, সুবিধাবাদী যারা সেভাবে চলে তারা, হকের কথাই তুমি কেন চলো, এই কালিমার ফারাক কোথায় বলো, এই কালিমার ফারাক কোথায় বলো। কালিমা পড়লে শুধু বলবে না কেউ কিছু, সেই কালিমার ব্যাখ্যা দিলে ছাড়বে না তো পিছু। কালিমা পড়লে শুধু বলবে না কেউ কিছু, সেই কালিমার ব্যাখ্যা দিলে ছাড়বে না তো পিছু। তোমাকে মারবে পাথর, আঘাতে করবে কাতর, তোমাকে মারবে পাথর, আঘাতে করবে কাতর, তুমি যদি হকের পথে চলো, এই কালিমার ফারাক কোথায় বলো, এই কালিমার ফারাক কোথায় বলো। কারো কালিমায় আদর মেলে হয় না কোনো দোষী,
ফাঁসির রশি। কারো কালিমায় আদর মেলে হয় না কোনো দোষী, কারো কালিমাই মেলে কারাগার, মেলে ফাঁসির রশি। তোমাকে করবে ক্ষত মারবে অবিরত, তোমাকে করবে ক্ষত মারবে অবিরত, তুমি যদি ন্যায়ের পথে চলো। এই কালিমার ফারাক কোথায় বলো, এই কালিমার ফারাক কোথায় বলো। এক কালিমায় ভিক্ষা দিল আর এক কালিমায় ফাঁসি দিল, এক কালিমায় ভিক্ষা দিল আবার সেই কালিমায় ফাঁসি দিল। এই কালিমার ফারাক কোথায় বলো, এই কালিমার ফারাক কোথায় বলো। ঠিক না বেঠিক? ফারাক আছে? আছে। কালিমার ফারাক হলো ব্যাখ্যায়, কালিমার ফারাক হলো শিক্ষায়। যেই কালিমা ভিক্ষা করে খায় সেই কালিমায় ভিক্ষা জোটে, কিন্তু যেই কালিমা বাংলার জমিনে কায়েম করতে চায় সেই কালিমা কায়েম করতে গেলে মাঝে মাঝে কারাগার শুধু নয় ফাঁসির রশিও জুটে যেতে পারে। পারে না? পারে না। তাওহীদি জনতা, আমরা ভাষার মাস শেষ করেছি, আজকে পহেলা মার্চ স্বাধীনতার মাস, বলেন ঠিক কিনা? এই স্বাধীনতার মাসে আমরা একত্রিত হয়েছি। আমরা জানি এই মার্চ মাসের 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়ে বলেছিল, স্বাধীনতার মহান স্থপতি বলেছিল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, বলেন ঠিক কিনা? সেই আওয়াজ শুনে আমার বাংলাদেশের আপামর জনসাধারণ, বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, কুলে মজুর তাঁতি, তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংঘর্ষ করেছিল। 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা বাংলাদেশের স্বাধীন মানচিত্র এনে প্রমাণ করেছিল বীর বাঙালি রক্ত দিতে জানে, শহীদ হতে জানে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানে না। সেই বীর বাঙালিকে আর একবার জাগতে হবে। 52-তে যেভাবে জেগেছি, 71-এ যেভাবে জেগেছি, সেইভাবে আর একবার জাগতে হবে। কোরআন কায়েমের জন্যে, আল্লাহর দিন কায়েমের জন্যে কোরআনের মিছিলে সাড়া দিতে হবে। কোরআনের মিছিলের যদি ডাক আসে, সেই মিছিলে সম্পৃক্ত থেকে দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের আইন বাংলার জমিনে কায়েম করার জন্যে, কে আওয়ামী লীগ কে বিএনপি এই বিভেদ না করে কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে ডাক আসলে সেই ডাকে সাড়া দিয়ে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়। হাত উঁচু করে রাখেন। এই যে হাত তুলেছেন কোরআন কায়েমের জন্যে, কিন্তু কোরআন কায়েম রাতারাতি হয়ে যাবে না। যদি মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসলে পরের দিন কোরআন কায়েম হয়ে যাবে, না, তা হবে না। যদি মনে করেন চরমনা ক্ষমতায় আসলে পরের দিন কোরআন কায়েম হয়ে যাবে, হবে না। এটার জন্যে বৃহৎ পরিকল্পনা লাগবে, সুদূর প্রসারী চিন্তা ভাবনা লাগবে। শুধুমাত্র তাই নয়, কোরআন নিজেরা জানতে হবে, মানতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে, তবেই কোরআনের রাজ কায়েম করা সম্ভব হবে, বলেন ঠিক কিনা? সেই কোরআনের শিক্ষা নিতে হলে এই মাহফিলে থাকার দরকার আছে না নাই? হাত উঁচু করেছেন যারা, টান টান করেন। করেছেন? টান টান করেছেন? করেছেন। এই কোরআনের ব্যাখ্যা শিক্ষা যদি নিতে হয়, তাহলে আমার শ্রদ্ধাভাজন উস্তাদজির আলোচনা শুনতে হবে। এই আলোচনা শেষ না করে এখান থেকে যাব না। এই হাত উঁচু করে রাখেন, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে দেখান এই হাত উঁচু করেছি, কোরআনের মাহফিল শেষ না করে যাব। আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। পশু চিকিৎসক রফিকুল ইসলাম তার বাপের নামে 500 টাকা দিয়েছেন। পশু চিকিৎসক রফিকুল ইসলাম তার বাবার নামে 500 টাকা দিল। আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি দয়া করে আমার ডাক্তার
রাসেল, ছাত্র রাসেল দাদাদারির নামে। ছাত্র রাসেল 500 টাকা। হ্যাঁ, দাদাদারির নামে। দাদা দাদির নামে। আল্লাহ দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আমি যত রিকোয়েস্ট আমার যুবকেরা করেছে আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। আগামীতে যদি কোনো মাহফিলে যায় সেখানে আমি রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই রিকোয়েস্টগুলো রাখতে না পারার কারণে, কারণ সময় স্বল্পতা ছিল, এই জন্য একটু সমস্যা হয়েছে। আগামীতে ইনশা আল্লাহ, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথায় যদি ভুল হয়ে থাকে আমার অজ্ঞতা